সারাদিন তো কিছু খাননি, চলেন না কিছু একটা মুখে দেবেন। না মা, আমার শখ হতে তো কাল থেকে কিছু খাই নাই, আমার গলা দিয়ে খাওয়ার নামতো না, আমি খাবো না মা। আম্মা আম্মা, আম্মা আম্মা ভাবি আপনি খাবার রেডি করেন, আমি আম্মাকে নিয়ে আসছি। আম্মা, আপনি না খেলে আপনার শওকত কষ্ট পাবে না। কি হলো, মুখটাকে এরকম ভার করে রেখেছো কেন? দেখো আমি পরিষ্কার বলে দিচ্ছি, লামিয়া মেয়েটাকে আমার অসহ্য লাগছে। ও যায়নি এখনো? না যাবে না তো, ও তো পার্মানেন্টলি থেকে যাওয়ার ব্যবস্থাই করছে এ বাড়িতে। এই বাড়িতে থেকে ও কি করে? ওর এখন আর লাভ কি? কি লাভ সেটা তো আমার জানা নেই। ও শওকতের প্রেমিকা, শওকতের স্মৃতিও কিছুতেই ভুলতে পারছে না। মার চেয়েও খারাপ লাগছে ও শওকতের জন্য। ওর ভাই শওকতকে পছন্দ করতে না, তাই নাকি আর ফিরে যাবে না ওই বাড়িতেও। প্রেমিকের স্মৃতি বুকে নিয়ে প্রেমিকের বাসায় থেকে যাবে সারা জীবন। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার মাথা খারাপ হবে কেন? আম্মার ঘরে তো যাওয়া যাচ্ছে না ওর জন্য। আম্মাকে এমনভাবে ক্যাপচার করে রেখেছে যে আম্মা ওর কথা মতোই সব কিছু করছে। একটু আগে কি করেছে জানো? কি করেছে? শাম্মুকে কল করে জ্ঞান দিয়েছে যে শাম্মু এখনো কেন বাসায় ফিরছে না, এত রাতে বাসার বাইরে কি করছে এইসব। ওকে শিগগির থামতে বলো, সতর্ক করে দাও। সাম্যর কিন্তু মাথা গরম, কি বলতে কি বলবে, শেষে চড় থাপ্পড় মেরে দেবে কিন্তু। লামিয়াকে তো তুমি চেনো না, দেখবে কিছুদিন পরে তোমার উপরও খবরদারি করা শুরু করেছে। আমি না বুঝতে পারছি না, ও এই কদিনে ও যাচ্ছে না কেন? সেটা আমি কি করে বলবো? তুমি যাও, তুমি যে জিজ্ঞেস করো কেন। যাবই তো। মা, বিত্রামু। শফিক, ভিতরাই বাপ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লামিয়া, তুমি এখনো এ বাসায় যাওনি তোমাদের ওখানে? না ভাইয়া, আমি তো ওই কোনো সমস্যা নেই কিন্তু, আমি ড্রাইভারকে বলি তোমাকে নামিয়ে দিয়ে আসবে। না ভাইয়া, আমি ওই বাসায় আর ফিরে যাব না। আরে যাবে না কেন? কয়েকদিন তো থাকলে, ওরা তো চিন্তা করছে। শফিক, ও কেমতে যাইব? ওরা তো পাইলে ওর ভাই মাইরে ফেলাবো। ওরা লইতে আইছিল, আমি জোর করে রেখে দিচ্ছি। না না মা, কামটা তো ঠিক হয় নাই। ও একটা অবিবাহিত মাইয়া, ওরে বিয়া সাথে কি দেন লাগবো না? কি কও? ও এই বাড়ির থাকবো কি লিগা? শকতের সাথে সম্পর্ক আছিল, শকত তো আর এখন নাই কেন? তো এই সমস্ত কথার কোনো মানে মনে আছে নাকি কও? আরে কটা দিন থাক আমার কাছে, অসুবিধাটা কি? আরে অসুবিধা আছে, আমরা কি যাই না হই না একটা মাইয়ার ভবিষ্যৎ নষ্ট করে দেব? পারি না তো। ওর জীবন নষ্ট হইব খেলা? আমার শকতে তো মরে নাই কে, শকত দেখে ঠিকই ফিরাইব। যা করণের আমি করুম, তোর চিন্তা করণ লাগবো না। তুই এখন যা, ওই এই বাড়িতেই থাকবো। আল্লাহ জানে তুমি আবার মনে মনে কি চিন্তা লয়ে আছো।
কি কি বুঝলেন? আচ্ছা, ঘটনা কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। মা কি সমস্ত বললো সব তো আমার মাথার উপর দিয়ে চলে গেল। লামিয়াকে রেখে দিয়েছে কেন? আমি তো বুঝলামই না। মা বলল কি লামিয়া এখন যদি লামিয়ার ভাইয়ের বাসায় যায় তাহলে লামিয়ার ভাই নাকি লামিয়াকে মেরে ফেলবে। লামিয়া যদি তার ভাইয়ের বাসায় যায় তার ভাই তাকে মেরে ফেলবে। আর লামিয়াকে বাঁচানোর দায়িত্ব নিয়েছে আম্মা। হ্যাঁ, মা তো ওই রকম কথাই বললো। এটা কি আম্মার দায়িত্ব? আরে বাবা, মার তো মাথা ঠিক নেই। আমি মাকে বললাম যে লামিয়া বেশ কয়েকদিন হয়ে গেল, এখন ওদের বাসায় চলে যাক। শকত তো আর নাই। এখন লামিয়ার ভাই নিশ্চয়ই একটা ভালো ছেলে দেখে লামিয়ার বিয়ের সাথে ব্যবস্থা করবে। আমরাও না হয় সাহায্য করলাম এই বাড়ি ছেড়ে যাতে ও ভাইয়ের বাড়িতে চলে যায়। মা উল্টা মা কি বলে জানো? বলছে যে এর চেয়ে ভালো চিন্তা নাকি লামিয়াকে নিয়ে মা করছে। আরো ভালো চিন্তাটা কি? বললো না তো কিছুই। বললো যে হ্যাঁ ভালো চিন্তা আছে, সেটা আমাকেই বলবে, তবে আজ না কাল বলবে। তোমার কি মনে হয় আম্মা কি চিন্তা করছে? আরে মা তো কোনো চিন্তাই করছে না। আম্মা কিছু চিন্তা না করলে আম্মা বলবেন কেন? আর এই সমস্ত কথা লামিয়া মাকে দিয়ে বলাচ্ছে, সমস্ত চিন্তা লামিয়াই করছে। তোমাকে বলেছে? লামিয়ার উপর দোষ চাপানো তোমাদের একটা স্বভাব হয়ে গেছে। আরে ঠিক আছে, বাদ দাও, লামিয়ার কথা বাদ দাও। তুমিও তো মাকে অনেক দিন ধরে চেনো। তুমি আমাকে বলো তো, মা লামিয়াকে নিয়ে আর কি ভালো চিন্তা করতে পারে? মানে তোমার কি মনে হয় বলো তো? জানি না। আরে শোনো, আরে কি আশ্চর্য, তুমি আমার উপরে এরকম রাগ করছো কেন? আমি কি করেছি? কই, আমি তোমার উপর রাগ করছি না তো। তাহলে কার উপরে রাগ করেছো? আমি কারোর উপরই রাগ করছি না। তুমি রাগের চোটে আমার সাথে তো কথাই বলতে পারছো না। আমি আমার নিজের উপর রাগ করছি। তাতে তোমার কোনো সমস্যা? এক কাপ চা খেতে ইচ্ছে করছে গো। দিচ্ছি। হ্যাঁ ভাইয়া বলো। এই শাম্মু, তুই কোথায় রে? আমি তো ভাইয়া প্রেরণাদের বাসার সামনে, এখনো ঢুকিনি। কেন, কি হয়েছে বলো? না রে, এমনিতেই খুব ফাঁকা ফাঁকা লাগছে। সীমানার খোঁজ করা তো দরকার আমাদের। কয়েকটা দিন গেল তো, আর আমরা সবাই কেন ধরেই নিচ্ছি যে ও বেশ ভালোই আছে। না তা তো ঠিকই, আর এরকম চিন্তা করাটাও আসলে ঠিক হচ্ছে না। আচ্ছা তুই তাড়াতাড়ি বাসায় চলে আয় না। শকতটা নেই, সীমানাও বাড়িতে নেই। তুই যদি এত দেরি করে বাড়িতে ফিরিস, বাসাটা অত্যন্ত ফাঁকা ফাঁকা লাগে তো। বেশিক্ষণ থাকবো না ভাইয়া এখানে, একটু পরেই চলে আসবো। আয় আয় আয়। আরে এদিকে তো মা আরেক ঝামেলা বাঁধায় ফেলছে। কি ঝামেলা? তুই আয় বাসায়, তুই এলে তারপর আমি বলছি তোকে। লামিয়ার কথা বলছো না? আরে আয় আয় না তুই বাসায়। ও কিন্তু বেশি বাড়াবাড়ি করছে ভাইয়া, আনটলারেবল। আর ভাবি কি করছে? ভাবি কি ওকে মানে বলতে পারছে না চলে যেতে? হ্যাঁ, তোর ভাবির সঙ্গে তুই কথা বল। তোর ভাবি তো আমার সামনেই আছে। এই নাও, সামনে কথা বলবেন না। হ্যালো, বলো। আচ্ছা ভাবি তুমি কি বলো তো? মানে কি? আমি আবার কি করলাম? লামিয়া এখন আমাদের বাসায় কি করছে? ওকে চলে যেতে বলছো না কেন? আমি কেন ওকে চলে যেতে বলবো? আর আমি চলে যেতে বলার কে? হ্যাঁ, কি সব আবতাবার কথা বলছো? তুমি বলবে না তো কে বলবে? তোমার সংসার, ঝামেলা দেখলে বিদায় করবে না?
এই খবরদার, চাপাবাজি করবে না। কিসের আমার সংসার? তোমার প্রেরণা তো আমাকে কম মনে করে। আর আমার সংসার যদি হয়েই থাকতো তাহলে কি এসব করতে পারতো? সরি ভাবি, আমি রাখলাম। এই এই সাম্য, রাখবে না, একদম রাখবে না বললাম। কি? শোনো সাম্য, লামিয়াকে এই বাসা থেকে বের করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। তুমি যেভাবে পারো ওকে বাসা থেকে বের করো। তোমার দেয়া দায়িত্ব আমি মাথা পেতে নিলাম, ঠিক আছে? বাসায় এসেই আমি ব্যবস্থা করব। এখন রাখি। আচ্ছা ঠিক আছে। চা খাবেন তো নাকি? খাই। একটু তাড়াতাড়ি করো। 1 কাপ চা করে দিতে আর কতক্ষণই বা সময় লাগবে? হ্যাঁ, ওই বাসা থেকে বারবার ফোন দিচ্ছে তো, আর বলছে এই সময়টায় বাইরে বেশিক্ষণ থাকা উচিত না। ঠিকই তো বলেছে। আপনি বাইরে বের হলেন কেন? মাত্র কদিন গেল এত বড় একটা ঘটনা, এর মধ্যে আপনি আমার বাড়িতে এসে হাজির হয়েছেন, এটা তো ঠিক হয়নি। অ্যাটলিস্ট লামিয়ার তো এটা মানার কথা না। মানে লামিয়ার কথা মানা না? মানে আমি বুঝিনি। না না, কিছু একটা হয়েছে, বলো কি হয়েছে? লামিয়া মানা করার কথা মানে? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। দুধ চা খাবেন না রং চা খাবেন? আমি তো কোনো চাই খাবো না, আমার কথার জবাব দিতে হবে আগে। এমনিতেও আমি আপনার জন্য চা বানাতাম না, নুসরাতকে বলতাম আপনাকে চা করে দিই। প্রেরণা ভালো হচ্ছে না কিন্তু। আপনি চান কি মেরে ফেলতে আমাকে? চুপচাপ বসুন, চা দিতে বলছি। না দেখ তো, এখানে অ্যাপ্লাই করা যায় নাকি? যে অ্যাড্রেসটা আছে। আরে ধুরো, ওসব দেখে দেখে কোনো লাভ নেই। কেন? দেখলে অসুবিধাটা কোথায়? আচ্ছা ঠিক আছে, পরে দেখব। এখন তুই নিচে যা, তোর প্রিয় ভাইটা বসে আছে, তাকে 1 কাপ চা করে দে। এমন একজনের নাম বললি যে যার নাম শুনে এখানে আর বসে থাকা যাবে না। তা কি চা খাবে উনি? তুই গিয়ে জিজ্ঞেস করে দেখ, আমি আমার মাথাটা সোজা রাখতে পারছি না। তোকে দেবো 1 কাপ চা? দিতে পারিস, আদা লং দিয়ে কড়া করে 1 কাপ রং চা। ঠিক আছে, তোকে তাহলে মশলা চা দেবো রে। কেমন আছেন শাম্মু ভাই? হ্যাঁ
ভালো আছি। সরি, আসলে এই সময় এই প্রশ্নটা করাটা একদমই অবাঞ্ছনীয়। তারপরও না, ইটস ওকে। প্রেরণা তো মাথার যন্ত্রণায় মাথায় তুলতে পারছে না, ওর জন্য মশলা চা বানাচ্ছি। আপনার জন্য কি চা দিব? দুধ চা না রং চা? একটা হলেই হবে। কেন, প্রেরণা কি করছে? ওই যে বললাম, মাথার যন্ত্রণায় মাথায় তুলতে পারছে না, গিয়েই শুয়ে পড়েছে। ও, আপনাকে তাহলে মশলা চা দিই? ঠিক আছে। কি রে, তুই এখানে ঘুমিয়ে আছিস আর শামু ভাই তো নিচে একা? কি হলো, এর মধ্যে ঘুমিয়ে গেলি? হ্যাঁ। বললাম, এর মধ্যে ঘুমিয়ে গেলি? না, ঘুমিয়ে পড়লাম কোথায়? বললাম না ভীষণ মাথা ধরেছে। তা কি চা খেতে চাইলো তো শামু ভাই? কি সব উল্টো পাল্টা কথা বলিস না। কিসের শামু ভাই আমার? শামু ভাই তো তোর। শামু ভাই আর আমার নেই রে, হারিয়ে গেছে। কি সব বলিস যে না তুই? ওনার মা তো ছেলেকে হারিয়ে দিশেহারা। এখন কি কোনো কথা হুঁশে বলছে নাকি? হুঁশে বলুক আর বেহুশে বলুক, মার মাথায় তো বিষয়টা এসেছে না। ছেলেকে বিয়ে দিতে চেয়েছিল লামিয়ার সাথে, ছেলে তো মরে গেল। তাহলে ছেলেটার প্রেমিকার কি হবে? মেয়েটার স্বপ্ন ভেঙে যাবে। হুট করে মার মনে হলো যে বাড়িতে তো আরো একটা ছেলে আছে, অবিবাহিত, বিয়ের যোগ্য। এই মেয়েটার সাথে তো ছোট ছেলে বিয়ে দিয়ে দিলেই হয়। ছেলের বউ হয়ে তো বাড়িতে আসবে। কার বউ হয়ে আসছে এটা বড় বিষয় না, কিন্তু ও বাড়ি বউ হয়ে আসবে, ওই মেয়েটার খায়েশ পূরণ হবে, এটাই বড় বিষয়। কি আজব না বল? যত কিছুই হোক, শাম্য ভাই নিশ্চয়ই এটা মানবে না। মানবে না কি এটা শাম্য ভাই? খালাম্মা নিশ্চয়ই অতটা অবুঝ না। উনি ওনার মৃত ছেলের প্রেমিকার কথা ভেবেছে, জীবিত ছেলের প্রেমিকের কথা ভাববে না? ভাবলো না তো, ভাবলো আর কোথাও। লামিয়া ভাবির কথা ভাবতে গিয়ে সে ভুলেই গেছে যে তার ছোট ছেলের প্রেরণা নামে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। জীবিত ছেলের প্রেমিকের কথা ভাববে না? ভাবলো না তো, ভাবলো আর কোথাও। লামিয়া ভাবির কথা ভাবতে গিয়ে সে ভুলেই গেছে যে তার ছোট ছেলের প্রেরণা নামে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ওই দেখ, নিশ্চয়ই লামিয়াই ফোন করেছে শাম্মু ভাইকে। মানে তুইও না প্রেরণা, কি সব যে চিন্তা করিস আর কি বলিস। বিশেষ হচ্ছে না না আমার কথা? যা নিচে গিয়ে দেখ। দাঁড়া দেখছি। শামু, তোমাকে কেন এই সময় রাতের বেলা বাইরে থাকতে নিষেধ করছিলাম সেটা তো এখন বুঝতে পেরেছো? বোঝা গেছে না? না, এইবারও বুঝিনি, আর একটু ভালো করে বুঝিয়ে বলো।
তোমার ভাই শওকতকে মারা হয়েছে, এরকম একটা খবর এসেছে। বাড়ির অবস্থাটা একটু চিন্তা করো। আম্মা তো কিছুতেই ব্যাপারটা মানতে পারছেন না। তোমাদের সন্তানদেরকে এখন উচিত না মার পাশে থাকা, মাকে একটু সাহস দেওয়া, তার দুঃখ ভোলানোর জন্য তোমাদের তো সাহায্য করা দরকার। তারপরেও তোমার কথাবার্তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। মানে কেন এরকমটা হচ্ছে বলো তো? কেন বুঝতে পারছি না? কেন বুঝতে পারছো না সেটাই তো বুঝতে পারছি না। আমি তো সহজভাবে বলছি কথাগুলো। হ্যাঁ, আমিও তো পরিষ্কার বাংলা ভাষায় তোমাকে বলছি, কেন বুঝতে? আমি তো অন্য ভাষায় বলছি না, আমি তো পরিষ্কার ভাষায় কথা বললাম, তারপরও কেন বুঝতে পারছো না তুমি? কেন বুঝতে পারছি না সেটা আমাকে জিজ্ঞেস না করে ভাবিকে জিজ্ঞেস করো তো। ভাবিকে কেন জিজ্ঞেস করব? ও, তাহলে ভাবিও আমার মতো বুদ্ধিহীন গবেট, তাই না? তুমি বুদ্ধিহীনও না, তুমি গবেটও না। তুমি কেন এমন করছো আমি আসলে বুঝতে পারছি না। আমার তো মনে হয় তুমি ইচ্ছে করে না বোঝার ভান করছো। হ্যাঁ, 100% ঠিক। তোমার কথা আমি খুব কষ্ট পেলাম শাম্য, খুব কষ্ট পেলাম। আর কষ্ট পেতে না চাইলে ফোনটা রাখো। কি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনলি ওখানে? তোর কথাই ঠিক, লামিয়াই ফোন করেছিল। জানি তো আমি। প্রকৃত প্রেমিকাদেরকে আমি খুব ভালোভাবেই জানি। 7 দিনও হলো না পুরনো প্রেমিকে ভুলে গিয়ে এখন আবার নতুন প্রেমিকের পেছনে দৌড়াচ্ছে। কিন্তু কি করে সম্ভব? বুক ভর্তি ভালোবাসা, বুক ভর্তি ভালোবাসা বিতরণ না করতে পারলে তো দম বন্ধ হয়ে মরে যাবে না লামিয়া? তোমরা এখনো লামিয়াকে নিয়েই আছো? সরি। মানে আমার ভাগ্যে কি চা জুটবে? হ্যাঁ, মানে চা রেডি, আমি এক্ষুনি দিচ্ছি, জাস্ট এক্ষুনি। কি ব্যাপার, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ? আমি কোনো কিছু লুকোচ্ছি না, উল্টো আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। আমি লুকাচ্ছি না, তুমি লুকাচ্ছ। কি আশ্চর্য, আপনি এভাবে বিছানায় এসে বসে পড়লেন কেন? যান ড্রয়িং রুমে গিয়ে বসুন, যান। কি আশ্চর্য, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? কেমন করব, আজব তো। নুসরাত, এই লং, এলাচি, দারচিনি কিছু পাওয়া গেছে? আরে আমি তো চা পাতাই খুঁজে পাচ্ছি না। বুঝতে পেরেছি, আমি না গেলে চা পাতা খুঁজে পাবো না। তুমি কোথাও যাবে না, বসো এখানে। কি আশ্চর্য, তো চা পাতা খুঁজে পাচ্ছে না। তো আমি চা খাবো না। আপনার দরকার নেই চা খাওয়ার, আমার দরকার, আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। আমি তোমাকে মাথা টিপে দেবো, তুমি এখানে বসো। না, আমাকে আপনার মাথা টিপতে হবে না। নুসরাত দেখলে কি ভাববে? যা খুশি ভাবুক। আরে না, কি যাতা বলছেন? লামিয়া যদি জানতে পারে তাহলে তো আমার গোষ্ঠী উদ্ধার করে দিবে। আচ্ছা, আমি না বুঝতে পারছি না, তুমি হুটহাট করে লামিয়ার নাম নিচ্ছ কেন মুখে? আয় নুসরাত, চা পাতা পাওয়া গেছে? হ্যাঁ, চা পাতা পেয়েছি, কিন্তু এখন আবার গোলমরিচ পাচ্ছি না।
গোলমরিচ না পেলে আর কি করার, ওটা ছাড়াই চা বানা। আর শোন, চা বানানো হয়ে গেলে হুট করে ঘরে চলে আসিস না। তো সাম্য ভাই আজকে আমাকে ভীষণ আদর করছে। জঘন্য তুমি। জানি চা পাতা খুঁজে পাচ্ছে না, মনে হয় না আজকে আর চা পাবো। আমি যাই, চা করে এসেছি। হয়ে গেছে? হ্যাঁ, শ্যাম্য ভাই চায়ে চিনি বেশি খায় না কম খায়? নুসরাত জানতে চাইছে আপনি চায়ে চিনি কম খান না বেশি খান? কি আশ্চর্য, এতদিন ধরে তুই প্রেম করছিস আর তুই জানিস না যে শ্যাম্য ভাই চায়ে চিনি কম খায় না বেশি খায়? কম দিয়েই বানা। হ্যাঁ, কম দিয়েই বানাচ্ছি। আচ্ছা, তুই তো কখনো তার জন্য চা বানাসনি, তাহলে কি করে বুঝলি যে চায়ে চিনি কম খায় না বেশি খায়? এটা হচ্ছে অবজারভেশন। মানে যে মানুষটা কথা কম বলে, হাসে কম, বাড়াবাড়ি কম করে, সেই মানুষটা চায়ে চিনি কি করে বেশি খাবে? বাহ, অসাধারণ অবজারভেশন পাওয়ার তো। সত্যি করে বল তো, লামিয়া ভাবির মতো তুইও কি শ্যামু ভাইয়ের প্রেমে পড়ে গেছিস নাকি? কি মানে সবসময় কি তোর একটা ফালতু কথা বলতেই হবে না? ধর, চা রেডি, চা দিয়ে ঠান্ডা হয়ে যাবে। না বাবা, আমি তো যাব না। যিনি চা বানিয়েছেন উনি চা দিয়ে আসবেন, আমি ওনার সামনেই যাব না। মানে? যা যা, ঠান্ডা হয়ে যাচ্ছে, যা 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 না। শ্যাম্য ভাই, আপনার জন্য চা করে নিয়ে এসেছিলাম। খেতে ইচ্ছে করছে না, আসি। আপনাকে জোর করার সাহস নেই, তবে খেলে খুশি হতাম। সরি, আজকে খুশি করতে পারছি না, আসি। প্রেরণা কিন্তু খুবই ভেতরে ভেতরে ভেঙে পড়ছে আপনার জন্য। কেন? কি কারণে? আমাকে বলতে নিষেধ করেছে। আপনি জানেন কিছু? বলেছে আমাকে। কি কি বলেছে বলেন? আমি যদি আপনাকে পরে কথাগুলো বলি, মানে পরে যদি আমি আপনাকে ফোন করি তখন বলি, কোনো অসুবিধা হবে? না। কি রে, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কি করলি? কই কিছু না তো। কিছু না মানে? শ্যাম্য ভাই চা খাচ্ছিল আর তুই তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? শ্যাম্য ভাই আবার কখন চা খেলো? আমি তো গিয়ে দেখি ঘর ফাঁকা, দরজা খোলা। মানে কি, তুই গিয়ে তাকে পাসনি? পেলে কি আর আমি এতক্ষণ ওখানে টাইম ওয়েস্ট করি নাকি? বুঝেছি, রাগ দেখালো আমাকে, তাই না? রাগ দেখালো? দেখাবে না কেন? তুই তাকে কিভাবে অপমান করলি? দেখাচ্ছি মজা, দাঁড়া। বলো। নুসরাত এত কষ্ট করে আপনার জন্য চা বানিয়ে নিয়ে গেল আর আপনি চা না খেয়ে চলে গেলেন কেন? উপায় ছিল না, উপায় থাকলে চা খেয়ে আসতাম। উপায় ছিল না মানে? লামিয়া কল দিচ্ছিল বারবার, চা খেয়ে আসতে গেলে দেরি হয়ে যেত। রাখলাম। এটা কি হলো?
আমি তোর জন্য চা করে নিস। আম্মা, 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 আম্মা দেখেন তো, ওই যে ছেলেটা সাম্য না, এই যে এদিকে আসছে। হ্যাঁ সাবই তো খেলা, তুমি চিনা পারতেছো না? দেখেছেন আম্মা, এমন একটা সময় আর সাম্য রাতের বেলা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু মাথায় নেই। আপনি না আদর দিয়ে দিয়ে সমস্ত ছেলেদের মাথায় তুলেছেন। ওলা মিয়া এ সকতে আইব না? কি হলো মা, তুমি এরকম ঠান্ডার মধ্যে মানে বাইরে কেন? সাম্য তুই আইসোস, সকতে আইব না? সাম্য তুই আমি একটা ফোন দিত, দেখ ওই বাড়িতে সকতে গেছে নি। মা, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে ফোন দিতে বলছেন যে? ও তাই তো। সাম্য দেখছিস নি, আমার মাথাটা খারাপ হয়ে গেছে গা। সকতে যে মারছে এটা আমার খেয়াল দেওয়া ছিল না। থাক তুই তুই উপরে উপরে দাঁড়িয়ে থাকিস না, উপরে। ভাই তাহলে আমি যাই, আল্লাহ আল্লাহ করেন, নামাজ রোজা করেন, তার জন্য দোয়া করেন, তো আল্লাহ যেন তার বেস্তি না বসে করি। ঠিক আছে আমি যাই তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যালো, ভাবি ঘটনা কি? লামিয়া এখনো বাসা থেকে কেন যায়নি? তখন আমি তোমাকে কি বললাম? আমাদের বাসা থেকে যাবে না তো। যাবে না মানে? আমাদের বাসা থেকে যাবে না কেন? লামিয়াকে বাসা থেকে বের করার দায়িত্ব না তুমি নিলে? এখন এসব কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? আরে আমি তো ভাবিনি ও সত্যি সত্যি থেকে যাবে। ও শুধু কয়েকদিনের জন্য এই বাড়িতে থাকছে না, ও যাতে পাকাপাকি ভাবে এই বাড়িতে থেকে যায় সেটার ব্যবস্থা আম্মা করছে। মানে মানে বুঝলাম না মা, কিসের পাকাপাকি ব্যবস্থা করবে? একজন অবিবাহিত মেয়েকে একটা বাড়িতে পাকাপোক্তভাবে রাখার জন্য সেই বাড়ির ছেলের সাথে তাকে বিয়ে দিতে হয়। এখন আম্মা কার সাথে বিয়ে দিবে সেটা এখনো বলেনি। মানে তোমার কি মনে হচ্ছে যে লামিয়ার সাথে আমার বিয়ের কথা ভাবছে? আরে তোমার কথা ভাববে কেন? প্রেরণা আছে না, প্রেরণার সাথে তোমার বিয়ে হবে। আমার ধারণা আম্মা শফিকের কথাই ভাবছে। মানাবে কিন্তু শফিকের সাথে। আচ্ছা মা, ভাইয়ার কথা ভাববে কোন আক্কেলে? ভাইয়া কি সিঙ্গেল নাকি? তুমি আছো না? আমি আছি তো কি হয়েছে? আমার থাকা না থাকা তো সমান। আমি তো তোমাদের ফ্যামিলিকে কোনো সন্তানের মুখ দেখাতে পারিনি। রামিয়া নিশ্চয়ই পারবে। এই মুন্নি, এই এই সমস্ত বাজে কথা না আরেকবারও তুমি মুখ দিয়ে উচ্চারণ করবে না, আমি তোমাকে বলে দিলাম। কেন, তোমার কোনো সমস্যা? হ্যাঁ আমার অনেক সমস্যা আছে। আর সাম্মু আমি রাখি, আমি কথা বলাতে তোমার ভাইয়ের অনেক সমস্যা হচ্ছে। ভাবি প্লিজ, আমার মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে। কেন? সন্ধ্যার পর থেকে লামিয়া আমাকে কয়বার কল দিয়েছে তুমি জানো? কেন ও আমাকে কল দিবে? আমি কোথায় যাব কোথায় যাব না, কখন ফিরবো না, এগুলো জানতে চাও ও কে? সাম্মু আমি ফোনটা রাখবো এখন। আমি যদি দেখি যে ও ঘরে ঢোকার পরে আমার সাথে কথা বলার চেষ্টা করছে তাহলে কিন্তু ওকে আমি চড়াবো ভাবি। সাম্মু তোমার যা খুশি তুমি তাই করো, আমাকে এসব কিছু বলতে এসো না। আমি রাখলাম। এত বাজে কথা বলতে পারো তুমি? আমি কি বাজে কথা বললাম? এই যে তুমি বললে তুমি ফ্যামিলিতে সন্তানের মুখ দেখাতে পারোনি বলে মা লামিয়ার সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে, এগুলো বাজে কথা না?
মা আসলেই ভাবছে এভাবে। আচ্ছা মানলাম মা চাইছে, ধরলাম যে লামিয়াও চাচ্ছে, ওরা চাইলে কি হবে? তোমার আমার চাইতে হবে তো নাকি? আমিও চাই। তুমি চাও? হ্যাঁ আমি চাই। কেন চাইবো না? তুমি চাও না? বললাম তো আমি চাই। না তুমি চাও না? মিথ্যে কথা কেন বলো? এতদিন ধরে আমরা একসঙ্গে আছি, তুমি কি চাও, তুমি কি চাও না সেটা কি আমি জানি না? ভাবি, শাম্মুকে অনেকক্ষণ আগে বাসার নিচে দেখলাম দাঁড়িয়ে আছে, ব্যালকনি থেকে কথাও বললাম, এখনো উপরে আসছে না কেন বলেন তো? গিয়ে দেখো না সিঁড়িতে, প্রেরণার সাথে হয়তো বা কথা বলছে। বলেন কি, এমন একটা দিনে এমন নির্বিকার থাকে কি করে? যাও ধমক দিয়ে নিয়ে এসো। ভাবি, আপনি তো এই সংসারে অনেক বছর ধরে আছেন, ওদেরকে হ্যান্ডেল করেন কি করে? হ্যান্ডেল আর কই করতে পারলাম, 5 মার্কই পেলাম না, ডাহা ফেল। ঠাম্মু, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এখন এখন কোনো কথা শুনতে পারবো না, এখন আমি ঘুমাবো। আরে তোমাকে কত আগে থেকে ফোন করছিলাম, এতক্ষণে তোমার আসার সময় হলো। আমি তো আমার সময় মতো আসবো, আমি কি তোমার সময় মতো আসবো নাকি? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার শত্রু? লামিয়া, গায়ে পড়ে ঝগড়া করছো কেন? সরো, আমাকে যেতে দাও। তুমি আমার কথা শুনবে না? না, শুনবো না। আচ্ছা ঠিক আছে, যাও।